তিনি বলছেন না, অমিত শাহ বলছেন না, মোদী বলছেন না, বারে বারে ছুটে আসছেন পশ্চিমবঙ্গটাকে তিনি যদি দখল করে নিতে পারেন, আগামী 2026 সালের নির্বাচনে যদি পশ্চিমবঙ্গের ক্ষমতাকে দখল করতে পারি, তারা জানেন যে পলাশীর প্রান্তরে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, পলাশীর প্রান্তরে যুদ্ধের দিয়ে, এবং সেখানে মীর জাফর ছিল, মীর জাফরের মতো কিছু লোক যারা ইংরেজকে সহযোগিতা করে ভারতবর্ষটাকে স্বাধীন করার সেদিন স্বপ্ন দেখেছিল ইংরেজদেরকে। তারা আবার পশ্চিমবঙ্গে ভাবছে আর কোন মীর জাফরকে খুঁজে পায় কিনা। সেই মীর জাফর তারা খুঁজে পাচ্ছে বন্ধু, যে পশ্চিমবঙ্গের কার মীর জাফরকে খুঁজে পেয়েছে একজন কলকাতায় সেই বিরোধী দলনেতাকে খুঁজে পেয়েছে মীর জাফর, পলাশীর মীর জাফর আমরা দেখেছিলাম, আর আজকে আমরা দেখছি পশ্চিমবঙ্গের আরেক মীর জাফর যে বসে থাকছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে একেবারে রতুয়া বাস স্ট্যান্ড, এবং সেই রতুয়া বাস স্ট্যান্ডে দেখুন প্রতিবাদ সভা, সেখানে ফেস্টুন রয়েছে। সেই প্রতিবাদ সভাতে রয়েছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী, এবং তিনি আবারও শিরোনামে উঠে এসেছেন। ঠিক কি কারণে জানাবো। শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে মীর জাফর বলে আক্রমণ মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশীর। বারংবার কিন্তু তিনি এইভাবেই শিরোনামে উঠে আসছেন। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে মীর জাফর বলে আক্রমণ করেছেন, আক্রমণ সারিয়েছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী। একই সাথে তিনি কংগ্রেস ও সিপিআইএম এর বিরুদ্ধেও জোরদার আক্রমণ সানিয়েছেন। সোমবার বিকেলে মালদার রতুয়া 1 নম্বর ব্লকে এসআইআর এবং বিজেপির শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত দলীয় সভা মঞ্চ থেকে কিন্তু এমনই আক্রমণ সানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী। এদিন প্রতিবাদ সভার পাশাপাশি রতুয়ায় প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে। সভা ও মিছিলে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি সমন মুখার্জি, রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা সহ অন্যান্যরা। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী জানিয়েছেন, অমিত শাহ বলছেন না, মোদী বলছেন না, বারে বারে ছুটে আসছেন পশ্চিমবঙ্গটাকে যাতে দখল করে নিতে পারেন। আগামী 2026 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতাকে যদি দখল করতে পারেন, তারা জানেন পলাশীর প্রান্তরে স্বাধীনতা আন্দোলনের অস্ত্র নির্মিত হয়েছিল। পলাশীর প্রান্তরে যুদ্ধের মধ্য দিয়ে, এবং সেখানে মীর জাফর ছিল, মীর জাফরের মতো কিছু লোক যারা ইংরেজদের সহযোগিতা করে ভারতবর্ষকে পরাধীন করার স্বপ্ন দেখিয়েছিল ইংরেজদেরকে, তারা আবার পশ্চিমবঙ্গের বুকে কোন মীর জাফরকে খুঁজে পায় কিনা। সেই মীর জাফর খুঁজে পাচ্ছে, তার বন্ধু পশ্চিমবঙ্গে কারা মীর জাফর রয়েছে খুঁজে পেয়েছেন। একজন তিনি কলকাতায় বসে রয়েছেন, অর্থাৎ বিরোধী দলনেতা, সেই বিরোধী দলনেতা খুঁজে পেয়েছে মীর জাফর। পলাশীর মীর জাফর তারা দেখেছিলেন, আর আজ তারা আমরা সকলেই দেখছি তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের আর এক মীর জাফর যে বসে থাকছে তমলুকের কাঁথিতে, আরেক মীর জাফর শান্ত মজুমদার, তিনি মন্ত্রী হয়েছেন। গুটি কয়েক এরকম মীর জাফরকে সঙ্গে নিয়ে বলছেন এরাও তো বাঙালি, এরাও তো বাংলা ভাষায় কথা বলে, এরা বিজেপিকে সমর্থন করে, তাই তাদেরকে সাথে নিয়ে পশ্চিমবঙ্গকে দখল করার কিন্তু স্বপ্ন দেখছেন। সমস্তটাই জানিয়েছেন আব্দুর রহিম বকশী। তার চিন্তা ভাবনা করছেন বাঙালিদেরকে অশান্ত করে দাও, বাংলা ভাষাভাষীদের অশান্ত করে, যখন ঘিরে যাবে পশ্চিমবঙ্গের বুকে সকলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে কথা বলবে। রাষ্ট্রপতি শাসন জারি করা হবে, আর রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়েই আমাদের মিলিটারি থাকবে, আমাদের বিএসএফ থাকবে, আমাদের সিআইএসএফ থাকবে। তাদেরকে সাথে করে নিয়েও পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনের হিচড়ে নিয়ে নামিয়ে আসা হবে, এরকমও কিন্তু বান্নটাকে দখল করা হবে, এখানে গুজরাট তৈরি করে দেব, বন্ধু আমাদেরকে জেগে উঠতে হবে, এই সমস্ত কিছু জানিয়েছেন আব্দুর রহিম বকশী। কি কি জানালেন তিনি শোনাবো আবার আপনাদের। বিশেষ রাজ্যে ওনারা কাজের পারপাস যান, বিজেপি মূলত বিজেপি শাসিত রাজ্য যেগুলি সেখানে বাঙালিদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, আজকে বাংলা ভাষা আন্দোলনকে সামনে রেখে রতুয়ায় 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে প্রকাশ্য সমাবেশ এবং বিক্ষোভ মিছিল ছিল। যে প্রকাশ্য সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে, আমাদের সমস্ত নেতৃত্বরা বড়বাবু থেকে শুরু করে আমাদের জেলা পরিষদ জনপ্রতিনিধিরা, দলীয় নেতৃত্বরা, বিধায়ক সকলে উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের এই 20 দিনের প্রাকৃতিক দুর্যোগ জেনেও সাধারণ মানুষের প্রচুর ভিড় আজকের এই সভাতে হয়েছে। এটা প্রমাণিত যে এখানে
বিজেপির নাম নিয়ে যারা নতুন করে দেশটাকে ভাগ করে দিবার ভিন্ন চক্রান্ত করছে, তারা পলাশির প্রান্তরের মির্জাফরেরই মতো। আর যারা হাত ধরে রবার্ট ক্লাইভআউট নামক গুজরাটের বণিক এখানে এসে আমাদের রাজ্যটাকে দখল করতে চাইছেন, সেই মির্জাফরের নাম, তার বাড়ি হচ্ছে কাঁদিতে, তমলুকে, মেদিনীপুরে, সে বিরোধী দলের নেতা। আমি সেই কারণেই বলেছি যে উনি আরেকবার আমাদের দেশটাকে স্বাধীন করে দিতে চান, আমাদের দেশটাকে ভাগ করে দিতে চান, এই কারণে সে কথা বলা। শোনালাম আপনাদের আব্দুর রহিম বক্সি যা জানিয়েছেন। এবার পাল্টা জেলা বিজেপি নেতা অম্লান ভাদুরী কিন্তু জানিয়েছেন, তিনি জানিয়েছেন, তারা আগেই বলেছেন আব্দুর রহিম বক্সির মতো এরকম অশিক্ষিত লোক মালদার রাজনীতিতে আগে আসেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি মিলে যে লিডিংটা করছেন তা দেশের প্ররক্ষা সংক্রান্ত এবং এটা একটা রুটিন মিটিং, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণটা দেশের স্বার্থ, দেশের প্রতিরক্ষার সাথে যুক্ত। এই মূর্খ অপদার্থ লোক কোনো কিছু না জেনে, কোনো কিছু পড়াশোনা না করে একটা মন্তব্য করে বসছেন যে এটা নিয়ে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন করবে। এর মতো একটা গণ্ড মূর্খ পার্টির প্রেসিডেন্ট, এটা মালদাবাসীর কাছে লজ্জার বিষয় জানিয়েছেন অম্লান ভাদুরী। আমরা বিশেষ করে আমরা তো আগেই বলেছি রহিম বক্সির মতো এরকম অশিক্ষিত লোক মালদার রাজনীতিতে আগে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যে মিটিংটা করছেন সেটা দেশের প্রতিরক্ষার ব্যাপার, বিষয়টি হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত এবং এটা একটা রুটিন মিটিং। এই মিটিংয়ের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই, এটা সম্পূর্ণটাই দেশের স্বার্থ এবং দেশের প্রতিরক্ষার সঙ্গে। এই মূর্খ অপদার্থটা কোনো কিছু না জেনে, কোনো পড়াশোনা না করে একটা মন্তব্য করে বসছে যে এটা নিয়ে নাকি রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে করবে। এর মতো গণ্য মূর্খ একটা কোন পার্টির প্রেসিডেন্ট, এটা আমাদের মামলাবাসীর কাছে লজ্জার বিষয়। বাংলাদেশের বক্তা তিনি বলছেন না, অমিত শাহ বলছেন না, মোদী বলছেন না, বারে বারে ছুটে আসছেন পশ্চিমবঙ্গটাকে তিনি দখল করে নিতে পারেন। আগামী 2026 সালের নির্বাচনে যদি পশ্চিমবঙ্গের ক্ষমতাকে দখল করতে পারি, তারা জানেন যে পলাশির প্রান্তরে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, পলাশির প্রান্তরে যুদ্ধের মধ্য দিয়ে, এবং সেখানে মির্জাফর ছিল, মির্জাফরের মতো কিছু লোক যারা ইংরেজকে সহযোগিতা করে ভারতবর্ষটাকে পরাধীন করার সেদিন স্বপ্ন দেখেছিল ইংরেজদেরকে। তারা আবার পশ্চিমবঙ্গে ঢুকে ভাবছে আর কোন মির্জাফরকে খুঁজে পাই কিনা। সেই মির্জাফর তারা খুঁজে বেড়াচ্ছে বন্ধু, যে পশ্চিমবঙ্গে কারা মির্জাফর আছে। খুঁজে পেয়েছে একজন, তিনি বসে আছেন কলকাতায় বিরোধী দলের নেতা, সেই বিরোধী দলের নেতাকে খুঁজে পেয়েছে এক মির্জাফর, পলাশির মির্জাফর আমরা দেখেছিলাম। আর আজকে আমরা দেখছি পশ্চিমবঙ্গের আরেক মির্জাফর যে বসে থাকছে তমলুকের কাঁথিতে, আরেক মির্জাফর যে আজকে সুকান্ত মজুমদার যিনি মন্ত্রী হয়েছেন, কোটি কোটি এরকম মির্জাফরকে সাথে করে নিয়ে বলছে এরাও তো বাঙালি, এরা তো বাংলা ভাষায় কথা বলে, এরা তো বিজেপিকে সমর্থন করে, তাদেরকে সাথে করে নিয়ে পশ্চিমবঙ্গে দখল করার স্বপ্ন দেখেছেন। তারা চিন্তা ভাবনা করেছেন বাঙালিদেরকে শান্ত করে দাও, বাংলা ভাষাভাষীদেরকে শান্ত করে দাও। তারা যখন ফিরে যাবে পশ্চিমবঙ্গের বুকে, তারা তখন আমাদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে কথা বলবে। বিজেপির রাষ্ট্রপতি শাসন জারি করে দিব, আর এই রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে আমাদের মিলিটারি থাকবে, আমাদের পুলিশ থাকবে, বিএসএফ থাকবে, আমাদের